रियासत मगरबी बंगाल में कोरोना के बढ़ते खतरात को देखते हुए सरकारी स्कूलों में 15 साल से ऊपर स्कूल के तलबा और तलबात में कोरोना वैक्सीन टीका लगाने का मुहिम शुरू किया गया। महकमा सेहत पाथुरिया पंचायत की जानिब से पाथुरिया बॉयज हाई स्कूल के 250 तालिब इल्म और गर्ल्स हाई स्कूल के 300 तालबात में वैक्सीन टीका दिए गए। इस मौके पर बॉयज स्कूल और गर्ल्स हाई स्कूल के हेडमास्टर हजरात ने प्रेस से खिताब किया। नुमाइंदा इकरा उर्दू न्यूज शेख सैफुल्लाह की रिपोर्ट। सना मेडिकल हॉल, 10% discount on every medicine. Oxygen cylinder also available. পাতুলিয়া হাই স্কুল থেকে বলছি। আজকে 15 থেকে 18 বছর বয়স পর্যন্ত অর্থাৎ ক্লাস 9 থেকে আউটগোয়িং 12 পর্যন্ত যারা সব আছে তাদের আজকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকে আমাদের টার্গেট আছে 220। তবে এর মধ্যে অনেকেরই শরীর খারাপ শুনতে পাচ্ছি, কারো ঠান্ডা, কারো জ্বর এসব আছে। তবে 220 হওয়ার সম্ভাবনা কম, একটু কম হবে মনে হচ্ছে। পরে আবার ডেট হবে কিনা সে খবর আমাদের কাছে নেই। পরে আবার নিশ্চয়ই হবে, সবাইকে তো দেওয়ার পরিকল্পনা চলছে। হয়তো পরে আবার ডেট হবে, তখন আবার দেওয়ার ব্যবস্থা করা হবে নিশ্চয়ই। ভ্যাকসিনেশন হলো সেদিন মাঝে কি কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভালোই লাগছে। করোনার জন্য এতদিন নেওয়া যায়নি, তারা সুরক্ষিত বলেছে। কি মনে হচ্ছে স্কুলকে কতটা ধন্যবাদ জানাবে এর জন্য? আমি অনেক ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো, কারণ এবার ভ্যাকসিনটা দেওয়ার পক্ষে আমাদের স্কুলটাও অনেক সচেতন হয়ে থাকতে পারবে। করোনার জন্য অনেকটা খুবই নর্মাল ভাবে স্কুল আসা যাবে, যাতে করোনাটার ভয়টা অতটা থাকবে না। স্কুল তো বন্ধ ছিল, এখন ভ্যাকসিনেশন হয়েছে, আশা করা যায় আগামী দিনে স্কুলও চালু হবে। তো সেই জন্য কতটা প্রস্তুতি, মানসিকভাবে কতটা প্রস্তুতি হয়, কতটা ভালো লাগছে ভ্যাকসিনেশন নেওয়ার পর? খুবই ভালো লাগছে যে স্কুলটাকে নতুন করে খুলবে, সবাই সবার সাথে দেখা হবে, স্কুলের ম্যামদের সাথে কথাবার্তা হবে, আবার নতুনভাবে স্কুলটা আবার চালু হচ্ছে, পড়াশোনার দিকেও ফের ভালো হবে।
নাম তোমার? আনিসা পারভীন। আসলে উদ্যোগটা মূলত সরকারের দিক থেকেই নেওয়া হয়েছে। আমাদের জানানো হয়েছে যে 15 থেকে 18 বছর ছাত্রীদের ভ্যাকসিন দেওয়া হবে। সেই উদ্দেশ্যে আমরা ছাত্রীদের জানিয়েছি, 15 থেকে 18 বছরের ছাত্রীদের জানানো হয়েছে। স্কুলে সেইভাবে ছাত্রীদের আসতে বলা হয়েছে, মাস্ক পরে যথাযথ প্রোটোকল মেনে, কোভিড প্রোটোকল মেনে ছাত্রীদের আসতে বলা হয়েছে, সেভাবে তাদের বসানো হয়েছে। এখানে আমরা আমাদের স্কুল থেকে একজন ডেটা অপারেটর রেখেছি, তারা রেজিস্ট্রেশন করছেন। আর স্বাস্থ্য দপ্তর